সেটা আমরাও আকৃষ্ট হয়েছি, কারণ সবাই বিদেশ যাইতে চায়, আর বিশেষ করে ইউরোপ কান্ট্রিতে বাংলাদেশের চাহিদা বেশি। ইউরোপ কান্ট্রিতে যাওয়ার জন্য আমাদের কাছ থেকে প্রথম 50,000 টাকা নিছে, আর পাসপোর্ট নিয়েছে। নেওয়ার পরে 2 মাস পরে ওরা হলো ওয়ার্ক পারমিট। আপনি যে ওনাদের সাথে পরিচয় কোথায় আছে? ওদের অফিস হলো মিরপুর 12 নম্বর। 12 নম্বর যে কর্নেল আজিজের পিএসের বিল্ডিং, ওই বিল্ডিংয়ে ওদের অফিস ছিল। আমরা ওখানেই গেছি, যা যোগাযোগ করছি। আর ওই যে হলো মানে এটা মালিক, শ্যাডোর মালিক যে, ওনাকে আগে ছাত্রলীগের সভাপতি ছিল মিরপুরে। এরকম অনেক কিছু বলছে আমাদেরকে, অনেক টাকা পয়সা সব কিছু আছে ওদের। ওদের এলআরএল নাম্বারও দেখাইছে আমাদের। পরবর্তীতে দেখছি যে ওই নাম্বারও ভুয়া, সব কিছু ভুয়া। ওর এনআইডি কার্ড সেটা যেটা দেখাইছে সেটাও ভুয়া। তখন আমরা হলো ওদের কাছে যখন টাকা জমা দিছি, দেওয়ার পরে আমাদেরকে ডেট দিছে যে আপনাদের ওই সময় ভিসা আসবে, এতদিন পরে একটু দেরি করেন। এই দেরি করতে করতে ওরা আমাদের এই সুযোগে, এই যে দেশে গ্যাঞ্জাম হয়েছে, তখন আমরা যোগাযোগ করতে পারিনি অনেকেই। আপনি ওখানে জমা দিয়েছেন কয় টাকা? মানে জমা দিয়েছি প্রথম হলো 50,000, তারপরে হলো 2 লাখ টাকা দিছি ওয়ার্ক পারমিট আসার পরে। এই হলো 2.5 লাখ টাকা। এই সে বলছে যে আপনাদের 2 মাস পরেই ভিসা আইসা করবে, আপনারা 3 মাসের মাথায় আপনারা মানে পর্তুগাল চলে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। এই বলে আমাদের সাথে ওই যে ছাত্রদের আন্দোলনের মধ্যে যোগাযোগ একটু দূরত্ব ছিল। আন্দোলনের পরে, সরকার পতনের পরেই আমরা যখন ওদের অফিসে গেছি, যাই দেখি যে অফিস। আপনাদের এই যে টাকাগুলো মারছে কতজনের মতো, অনুমানে কতজনের? আমাদের এখানে আমরা আছি 300 মানুষ বর্তমানে, কিন্তু আরও আমাদের কাছে কিছু পাসপোর্ট রয়েছে যে ওরা হয়তো এখনো যোগাযোগ করতে পারেনি। এরকম বোঝা যায় মোটামুটি মনে হয় যে 400-500 মানুষের। ওই অফিসে কজন ছিল আর এবং কজন? হ্যাঁ, ওদের অফিসে অনেক লোক ছিল। ওরা হলো 2টা ফ্লোর নিয়ে কাজ করে, একটা হলো 4 নম্বর ফ্লোর, আরেকটা হলো 7 নম্বর ফ্লোর। এই 2টা ফ্লোরে ওদের মানে কর্মী স্টাফ যা দেখছি আমরা, মোটামুটি 60-70 জনের বেশি। আচ্ছা, আপনি কি প্রশাসন ভাইয়ের সাথে আলোচনা করেছেন কিনা, তাদের সাথে কথা বলেছেন কিনা, মামলা বিষয়ে কোনো কথা? হ্যাঁ, আমরা মামলা দিয়েছি, থানায় মামলা নিয়ে গেছি। আমরা অনেক মানুষ নিয়ে গেছি থানায়, মামলা নেয় না, আমাদেরকে অনেকবার ফেরত দিছে। তারপরে অনেক জোরপূর মানে আমরা আইছি, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আসছি। উনি বলার পরে একটা মামলা নিছে, তাও কোনো ভ্যালু দেখতেছি না, কার্যকর দেখতেছি না। এই কারণে আমাদের আজকে মানববন্ধন। উপদেষ্টার সাথে আলোচনা করেছি আমরা, এই ব্যাপারে আলোচনা করছি। ওনারা আমরা আশ্বস্ত করছে আমাদেরকে যে আমরা এটা পদক্ষেপ নিব, এবং কি উনি বলার পরেই মামলা নিছে পল্লবী থানা। ওনাদের অফিস কি এখনো আছে? অফিস নাই, বিল্ডিং আছে। ওই বিল্ডিংয়ের ম্যানেজারকে আবার গ্রেপ্তার করছে। বিল্ডিংয়ের ম্যানেজারের নামে আমরা মামলা করছি। ম্যানেজারকে হলো ওরা গ্রেপ্তার করছে। গ্রেপ্তার করার পরে রিমান্ডে নিছে, 1 দিনের রিমান্ডে নিছে।